आपकी আদালতে গজলের বাদশাহ গোলাম আলীর বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি সময়ের সাথে সাথে একটুও বদলাননি। গোলাম আলী সাহেব, আপনাকে যদি পুরনো সময়ের কথা মনে করাই, 1960 সালে প্রথমবার আপনি লাহোর রেডিওতে গান গেয়েছিলেন। ইনশাআল্লাহ গিয়েছিলাম আর গান গান করে শোনাবো। মানে আপনি কারণ প্রশ্নের উত্তর না দিয়ে গান শোনাবেন? আমার জবাব যেটা আমার জবাব যেটা সেটা গানের সাথেই হয়। জজ সাহেবের পারমিশন চাইছি যে আপনি অনুমতি দেবেন যাতে উনি গান গেয়ে গিয়ে জবাব দিতে পারেন। আমার মনে হয় এই পারমিশনটা দেওয়াই উচিত। এমনিতেই গান গাইবেন নাকি আপনার হারমোনিয়াম, তবলা আর বাজনদারদেরও ডেকে আনবো? এত সঙ্গ যদি নাও ডাকা যায় তো কমসে কম হারমোনিয়ামের ব্যবস্থা করে দিন। আচ্ছা, ঠিক আছে। কারণ আদালতে হারমোনিয়াম খুব কম আসে না, কি করা যায়। আপনি প্রথম এমন মানুষ যিনি আদালতে কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে জবাব দেবেন। জি 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 জি, থ্যাংক ইউ। তো 1960 থেকে শুরু করবেন আপনি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমার তো মনে হচ্ছে হারমোনিয়ামটা 1960-এরই। शाम को सुबह चमन याद आए, शाम को शाम को सुबह चमन याद आए, किसकी खुशबू है बदन याद आए, शाम को सुबह चमन याद आए। এর মধ্যে যে শের রয়েছে, चांद जब दूर उफक में डूबा, দূর আর ডুবা এই দুটোরই ইফেক্ট নেওয়া হয়েছে মিউজিকে। चांद जब दूर उफक में डूबा, तेरे लहजे की थकन याद आई। থ্যাংক ইউ, ধন্যবাদ। এতে ধন্যবাদ। 1960-এর কথা, তারপর 45 বছর কেটে গেছে। হ্যাঁ। আমার অভিযোগ হলো আপনার গায়কী একটু বদলায়নি, আপনি আজও সেভাবেই গান করেন যেভাবে শুরু না করেছিলেন। না, যেমন যেমন মানুষের পছন্দ হয়েছে সেভাবেই আমিও বদলাতে থেকেছি। মানে কারণ বেসিক ভাবনা যেটা সেটা তো একই থেকে যায়। প্রধান তো সেটাই থেকে যায় যে থিম যেটা হলো বেসিক ফাউন্ডেশন, তার উপরে আমরা চলতে থাকি, কিন্তু ডিজাইন বদলাতে থাকে। বেসিক আপনার বদলায়নি, হ্যাঁ। কিন্তু প্রথমে আপনি 15 টাকায় গান গাইতেন, হ্যাঁ, আর এখন 15 লাখও কম মনে হয়। এই কথাটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক, এটা এটা সবারই কম পড়ে আজকাল। যখন লাহোরের রেডিও স্টেশনে প্রথম 15 টাকা পান, কেমন লেগেছিল খুব আপনার? আজকালের 15 লাখ টাকা তো এত খুশি নেই যতটা সেই সময় 15তে ছিল। আপনার প্যারেন্টস, আপনার মা বাবা আপনার নাম গুলাম আলী রেখেছিলেন বড়ে গুলাম আলী খান সাহেবের নামে। হ্যাঁ, একদম একদম। উনি তো ভেবেছিলেন ছেলে ক্লাসিক্যাল সিঙ্গার হবে, শাস্ত্রীয় সঙ্গীত গাইবে। হ্যাঁ, ওরা তো এই এই ক্লাসিক্যালি শুরু করায়, কিন্তু পরে গিয়ে দেখা যায় যে মানুষ তো পপের দিকে দৌড়চ্ছে, আমি তো কমসে কম এদিকে নিজের দিকে টেনে আনছি তাদের। আপনি এটা বলছেন যে পপ মিউজিকের ওপর ওয়েস্টার্ন কালচারের প্রভাব আছে? প্রভাব থাকে, অবশ্যই অবশ্যই ওয়েস্টার্ন কালচারের অনেক প্রভাব থাকে, কারণ তার সাথে যে ইনস্ট্রুমেন্ট বাজে সেগুলো আমাদের সঙ্গে বাজে না। বলতে চাইছেন চিৎকার ওতে চেঁচামেচি শুধু হয়। চিৎকারই হয়, বাকি সব তো ঠিক আছে।
আজকাল তো স্টেজে যখন কেউ গান গাইতে আসে হ্যাঁ। অনেক অ্যাকশন থাকে, খুব কসরত করতে হয়, এদিক ওদিক দৌড়োদৌড়ি চলে। আসলে আজকাল এমনিতেই মানুষের ব্যস্ততা বেড়ে গেছে সঙ্গীত শিল্পীরও আর শ্রোতাদেরও। তো আপনার কোনো ইচ্ছা নেই পপ মিউজিক গাওয়ার? না, এতেই ডুবে আছি, এর থেকে বেরোতে চাই না। এর ভেতরেই আমি মগ্ন হয়ে আছি একদম। আর এতেই সারা পৃথিবীর সম্পদ আছে এতে। শান্তি পাই গিয়ে। কিন্তু আজকাল তো দুনিয়া রিমিক্সের। হ্যাঁ, যে কোনো মেয়ে এখন জিন্স পরে আছে, সেও গান গায়, হাওয়া মে উঠতা যায় লাল দুপাট্টা মালমাল কা। এই তো ২ মাস আগে বম্বেতে বসেছিলাম আমরা। কয়েকজন খাবার খাচ্ছিলাম, আশা ভোসলেজি আর আমি। তো আমার পরিবারও ছিল আমার সাথে। উনি বললেন যে কদিন আগেই আমার গানের রিমিক্স শুনলাম। তো প্রশ্ন করি কোনটা? উনি বললেন যে আজি ছোড় দো আঁচল জমানা ক্যা কহেগা। তো আঁচল ছিলই না। তো আঁচল ছাড়াই গাইছিল গানটা। তো রিমিক্সে এসব হচ্ছে, যা কিছু হওয়া উচিত নয় সে সবই হচ্ছে এখানে। যখন গানের রিমিক্স গুলো দেখেন তখন কি ভাবনা আসে মনে? হয় সেই রকমই গাওয়া হোক যেভাবে কেউ গেয়েছিলেন। যদি সাইগল সাহেব যেভাবে গেয়েছেন সেভাবেই গাওয়া হোক, তাতে যেন এতটুকু তফাৎ না থাকে। ফারাক তো থেকেই যায়। আমার গজল যেগুলো আমি গাইলি তো লোকে শোনে, যদি অন্য কেউ গায় কিছু না কিছু তো বদল হবেই। হয় সে খুব ভালো গাইবে, না হলে আমার মতনই গাইবে। আমি এই আর শুনেছি কি। আপনি এটাও ডিমান্ড করেছিলেন যত রিমিক্স আছে সব ব্যান করে দেওয়া হোক, নিষিদ্ধ করে দেওয়া হোক। আগে এখনো পর্যন্ত তো নয়, তবে ইচ্ছে তো সেরকমই ছিল। ইচ্ছে তো হয় যে যে কাজই হোক না কেন সেটাকে যেন অসম্মান না করা হয়।